রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। সবাইকে না তওবাকারীকে? প্রথম 10 দিন এই যারা তওবা করে প্রথম 10 দিন তাদের জন্য রহমত, মধ্যের 10 দিনে যারা তওবা করে মধ্যের 10 দিন তাদের জন্য মাগফিরাত, শেষের 10 দিন যারা তওবা করতে পারে শেষের 10 দিন তাদের জন্য জাহান্নাম থেকে নাজাত। প্রথম 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, মধ্যের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, শেষের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে রোজা রাখলো বুক পিয়াসের কষ্ট সহ্য করলো ছাড়া আর কোনো ফলাফল পেল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের দিনের বেলায় 2 অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা। একটা অঙ্গ হলো জিহ্বা আর একটা অঙ্গ হলো লজ্জাস্থান। এই 2 অঙ্গকে যারা আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 2টা অঙ্গকে যারা হালাল উপভোগ থেকে দিনের বেলায় বারণ করে রাখতে পারে, আরো পরিষ্কারভাবে বলতে গেলে যেই ব্যক্তি তার জিহ্বাকে রমজান মাসের দিনের বেলায় হালাল খাদ্য থেকে বারণ করে রাখতে পারে, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় তার হালাল বিবির কাছে যাওয়ার থেকে বিরত থাকতে পারে, তার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই হইল লাআল্লাকুম তাত্তাকুনের মর্ম। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে, রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হয় কাদের জন্য? যারা রোজার মাধ্যমে প্রথম 10 দিনেই সকল প্রকার গুনাহ থেকে তওবা করে নিতে পারে। প্রথম 10 দিনে যারা তওবা করে না তাদের জন্য দ্বিতীয় অফার দেওয়া হয়। মধ্যের 10 দিনেও যদি তোমরা সকল প্রকার গুনাহ থেকে তওবা করতে পারো তোমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। মধ্যের 10 দিনেও যদি কেউ সকল গুনাহ থেকে তওবা করতে পারে না তাদের জন্য শেষ অফার, তোমরা যদি শেষ 10 দিনের মধ্যেও সকল প্রকার গুনাহ তওবা করে ছেড়ে দিতে পারো তাহলে তোমাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। এই গেল রমজান সম্পর্কে এক হাদিস। কিন্তু যারা রমজান মাসে শুধু খানা পিনা বন্ধ রাখলো, স্ত্রী সহবাস বন্ধ রাখলো, কিন্তু সারা বৎসরের সুদখোর রমজানেও সুদ ছাড়ল না, সারা বৎসরের ঘুষখোর রমজান মাসেও তওবা করে ঘুষ ছাড়ল না, সারা বৎসরের মদখোর রমজান মাসেও তওবা করে মদ খাওয়া ছাড়ল না, সারা বৎসরের গাঞ্জাখোর রমজান মাসেও তওবা করে গাঞ্জা খাওয়া ছাড়ল না, সারা বৎসরের বেনামাজি রমজান মাসেও বেনামাজি হল না, সারা বৎসরের বেপর্দা রমজান মাসেও পর্দা পালনের অভ্যাস করল না।
তাদের জন্য খানাপিনা ছেড়ে দেওয়ার নামে রোজা রাখা বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর কিছুই নয়। তাদের রোজার ফলাফল শুধু বুকা থাকার কষ্ট সহ্য করলো, পিপাসু থাকার কষ্ট সহ্য করলো, তাদের রোজা তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারবে। এজন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, এই বলে যে তোমরা অপদস্থ হও, তোমরা অপমানিত হও, তোমরা বেইজ্জত হও। কদল মানুষ তিন দল। একদল হলো যাদের জীবদ্দশায় মা বাবাকে পেয়েও মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল। জিবরিল ফেরেশতা বলেন তোমরা অপদস্থ হও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমিন বলেছি। এক হাদিসে রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট, যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তাই হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল না, তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, আমি আমিন বলেছি। আর একদল মানুষ যারা রাসূলের নাম শুনে তার নামে দুরূদ শরীফ পড়ল না, রাসূল বলেন তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন তুমি অপদস্থ হও, আর আমি রাসূল আমিন বলেছি। রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। সবাইকে না তওবাকারীকে? প্রথম 10 দিনে যারা তওবা করে প্রথম 10 দিন তাদের জন্য রহমত, মধ্যের 10 দিনে যারা তওবা করে মধ্যের 10 দিন তাদের জন্য মাগফিরাত, শেষের 10 দিন যারা তওবা করতে পারে শেষের 10 দিন তাদের জন্য জাহান্নাম থেকে নাজাত। প্রথম 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, মধ্যের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, শেষের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যে রোজা রাখলো বুক পিয়াসের কষ্ট সহ্য করলো ছাড়া আর কোনো ফলাফল পেল না। সুতরাং সমস্ত রোজাদারের রোজা দুই প্রকার, একটা তওবাওয়ালা রোজা আর একটা তওবা সারা রোজা। এতক্ষণে আমি যা আপনাদেরকে বুঝালাম এর সারমর্ম হলো দুই কথা। সমস্ত রোজাদারদের রোজা দুই প্রকার, তওবাওয়ালা রোজা, তওবা সারা রোজা। তওবা সারা রোজাদারের রোজার ফলাফল তুমি বুকের কষ্ট সহ্য করছো, পিয়াসের কষ্ট সহ্য করছো, আর কোনো ফলাফল নাই। আর তওবাওয়ালার রোজার ফলাফল রাসূল বলেন প্রথম 10 দিন তোমার জন্য রহমত, মধ্যের 10 দিন তোমার জন্য মাগফিরাত, শেষের 10 দিন তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত। দুই প্রকার রোজা এবং দুই প্রকার রোজার ফলাফল আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন আমাদের তওবা সারা রোজা রাখা দরকার না তওবাওয়ালা রোজা রাখা দরকার? এবার শুনেন তওবাওয়ালা রোজার আরেকটা ফলাফল বলে আমি আমার কথা শেষ করি। আমি আজকে বেশি অসুস্থ, আপনারা কথা বলার ফাঁকে ফাঁকে আমার নিঃশ্বাস কয়েক দফা বন্ধ হয়ে গেছে, আশা করি লক্ষ্য করেছেন। তারপরও আপনারা যেন হতাশ না হন, নিরাশ না হন। আমি আমার দুর্বলতা, আমি আমার অসুস্থতা চাপা দিয়েই কথা বলতেছি, যেন আপনারা বঞ্চিত না হন, নিরাশ না হন। তওবাওয়ালা রোজার আরেকটা সুফলের ঘোষণা দিয়ে আজকে কথা শেষ করছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক মতো যারা রোজা রাখে রমজান মাসের, রমজান মাস শেষ হলে পরে শাওয়ালের প্রথম তারিখে যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদগাহর মাঠে যায়,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা সারা বছর কোনোদিন ঈদগার মাঠে আসলো না, আজকে কেন আসলো? আল্লাহর কি জানা নাই? জানা থাকা অবস্থায় জিজ্ঞাসা করেন কেন? ফলাফল ঘোষণা দেওয়ার জন্য। কেন জিজ্ঞাসা করেন? ফলাফল ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তারা বলেন, আল্লাহ, তোমার এই সমস্ত বান্দাদেরকে তুমি রমজান মাসের একটা স্পেশাল ডিউটি প্রদান করেছিলে। রমজান মাসের আলাদা ডিউটি মাত্র 2টা। হাদিস শরীফে রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই 2টাই রমজানের আলাদা কাজ। এছাড়া রমজানের আলাদা আর কোনো কাজ নাই। তাহাজ্জুদের নামাজ 12 মাসেই পড়া যায়, আওয়াবিনের নামাজ 12 মাসেই পড়া যায়, ইশরাকের নামাজ 12 মাসেই পড়া যায়, কুরআন তেলাওয়াত 12 মাসেই করা যায়, দোয়া করা, দুরূদ শরীফ পড়া 12 মাসেই করা যায়। তারাবির নামাজও 12 মাসেই পড়া যায় না শুধু রমজানে? ফরজ নামাজ 12 মাসেই রাখা যায় না শুধু রমজানে? তাহলে বুঝে থাকতে বলুন, রমজানের আলাদা কাজ কটা? মাত্র 2টা। একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। আমি অসুস্থ, কথা বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এই জন্য লম্বা কথা বলতে পারছি না। অতি সংক্ষেপে কথার ফাঁকে আর একটা কথা বলি, সেটা হইল আমাদের বাংলাদেশে বিগত কয়েক বছর যাবৎ একদল ফিতনাবাজের আবির্ভাব হয়েছে। একদল ফিতনাবাজ, এরা খাঁটি মুসলমান নয়, নির্ভেজাল মুসলমান নয়, মুসলমান নামের ভেজাল। এই ভেজাল দলটার নাম লামাযহাবী। এই ফিতনাবাজ লামাযহাবী বেজালিরা কয় তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। নাউযুবিল্লাহ পড়ো। বুখারী শরীফের যেই হাদিস দ্বারা দলিল দেয়, এই হাদিসে উল্লেখ আছে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন। কোন মাস? বুঝে থাকলে বলুন তো, যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন, এই 8 রাকাতের নাম তারাবি না তাহাজ্জুদ? তাইলে এরা কোন হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। বাটপা! নবীর হাদিস নিয়ে এমন জঘন্যতম বাটপারি এই লামাযহাবীরা ছাড়া আর কেউ করতে সাহস করে না। সুতরাং এদের কথায় দুকায় পড়বেন না। অন্যান্য হাদিসের কিতাবে আছে শুধু রমজানে রাসূল আলাদা একটা নামাজ পড়তেন, সেটা 20 রাকাত। সেটা কত রাকাত? 20 রাকাত। সুতরাং তাহাজ্জুদের নামাজ 12 মাস, সেটা 8 রাকাত। তারাবির নামাজ শুধুমাত্র রমজানে, এটা 20 রাকাত। তো রমজানের আলাদা দায়িত্বই 2টা, দিনের রোজা আর রাতের তারাবি। দিনের রোজা আর রাতের তারাবি। তওবাওয়ালা রোজা রেখে যারা ঈদগার মাঠে যায়, আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, এরা আজকে ঈদগার মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলেন, রমজান মাসের ডিউটি পালন করে এসেছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, বলো তো তোমরা এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আমরা তো মনে করি যারা ঠিক মতো ডিউটি পালন করে এসেছে, তওবা ছাড়া রোজা রেখে এসেছে, না তওবাওয়ালা রোজা, যারা ঠিক মতো ডিউটি পালন করে এসেছে, এদের বেতনটা পুরাপুরি দেওয়া দরকার। কে বলে? ফিরিস্তারা। তখন আল্লাহ বলেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো, রমজান মাসে আমার দেওয়া ডিউটিটা যারা ঠিক মতে পালন করে এসেছে, এদের সারা জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তওবাওয়ালা রোজা, যার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এমন রোজা আমাদের নসিব করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল